আর্মি 5 তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত। আমাদের তো একটারে গুলি করলে একটাই যায়, আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে 1000টা পলাইতো। এইটা আপনারা কেউ কইবে না। বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখস্থি না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত আছে, ঐশ্বরিয়া রায়েরও আছে। ওই কথা আমরা স্বীকার করতে চাই না, কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত। ক্ষমতা হইতেছে এই হ্যাডম, আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা, তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা। তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গুয়ালিঠেরা, বিএনপি বেশি গিরা। তাদের আশঙ্কা এরা যদি না থেমে আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ। এই ভয় থাকা ভালো। জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা। মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে, তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন, এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন। কারণ প্রফেসর ইউনূস নাই, ছাত্ররাও নাই, বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার চাঁদ, আর তারপরে চট করে ঢুকে পড়া আওয়ামী লীগ। জামাতরেও নাকি লাইনে আনিছে, সত্য মিথ্যা জানি না, বিএনপির লোকেরাই কইতেছে। আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে, স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে। হ্যাঁ, ভালোই ভালোই, মজাই মজা। তখন তো এরকম হইলে আর তখন কে কারে চ্যালেঞ্জ করে? আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে, এই হইতেছে প্ল্যান। 1975-এ শহীদের বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র 6 বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায়, তারপরে আবার আওয়ামী লীগ ফিরে। এভাবে আগামীর ইতিহাস লেখার কোশিশ করিচ্ছে ইন্ডিয়া। বিএনপি এমনিতে ক্ষমতা যেত। কোন কারণে আমার মাথায় আসে না, বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো। বিএনপি এখন হা কইরা উঠবে, কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি। আসুক বিএনপির ক্ষমতা, একটা জিনিস কয়ে দিই, দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা। দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি। ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না।